ডক্টর এহসানুল হক মিলন, যুক্তরাজ্যের কথা বলছিলাম, সেখানে তো আসলে বিএনপিরও একটা যথেষ্ট শক্ত অবস্থান আছে। আপনারা কিছুই জানতে পারলেন না নাকি আসলে আপনারাও খানিকটা পাশ কাটিয়ে যাচ্ছেন? না, এটা তো আওয়ামী লীগ করছে, এটা আওয়ামী লীগের ব্যাপার। যুক্তরাষ্ট্র তো আমাদের রয়েছে, আমরা কি যুক্তরাষ্ট্র ওদের কিন্তু সাথে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে এতদিন তো আমরা সবাই ঐক্যবদ্ধ ছিলাম। হ্যাঁ, আমরা ফ্যাসিস্ট সরকার নেই। আমরা তো এখন ওরা কি করবে সেখানে দাঙ্গা বাজিয়ে তো আমরা দেশের মানে ছোট করতে পারি না। লেট দেম ডু ইট। কিন্তু ব্রিটিশ সরকারকে, যেটা ডক্টর জাহির সাহেব বললেন, ব্রিটিশ সরকারকে বলতে হবে যে তারা এই ধরনের অবৈধ কাজ করছে, এটার বিরুদ্ধে তাদেরকে প্রোটেকশন দিতে হবে। এটা তো হাসির ব্যাপার। উনি দেশে নেই, উনি পালিয়ে আরেক দেশে চলে গেছেন, পাসপোর্ট নেই, তিনি বাংলাদেশের সরকার প্রধান। এই হাস্যরসের জন্য আগামী দিনের আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এগুলি খুব ভালো ব্যাপার হবে। যেমন এই নতুন বইতে অনেক কিছুই বিগত সরকার বা এই অভ্যুত্থান, এই বিপ্লব সম্পর্কে অনেক কিছু লেখা হয়েছে। এটাও একটা হয়তো বিসিএস এর একটা কোশ্চেন হতে পারে যে দেশবিহীন সরকার প্রধানকে, এগুলি বিশেষ পরীক্ষার্থীরা বোধহয় লিখতে জাতীয় ঐক্যের পারবে। কথা আমরা বলছিলাম, আমি একটু শেষ প্রশ্নটা আপনাকে করতে চাই। জাতীয় ঐক্যের কথা যখন আমরা বলছি, তেমনি রাজনৈতিক ঐক্য যদি আসলে করা হয়, সেক্ষেত্রে বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দল, তারা তাদের দল নিয়ে কি ভাবছে, সামনে নির্বাচন ঘিরে সেই রাজনৈতিক ঐক্য নিয়ে তাদের ভাবনা কি? আমরা রাজনৈতিক ঐক্য অন্যান্য দলগুলোর সাথে বসে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রাষ্ট্র মেরামতের 31 দফা দিয়েছি, সেখানে একটি দফা রয়েছে যে নির্বাচনের পরে আমরা সংখ্যাগরিষ্ঠতা পেলেও আমরা জাতীয় সরকার করব। অর্থাৎ যারা জিততে পারেনি তাদেরকে নিয়ে, ছোট ছোট অন্যান্য দলকে নিয়ে আমরা জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত করার জন্য জাতীয় সরকার করব। ইট ইস এ ভেরি সিরিয়াস আমাদের মনে ডিসিশন আমরা নিয়েছি দেশের ঐক্যমত্য। এই জবাবদিহিতা আমরা নিশ্চিত করতে চাই, সেই জবাবদিহিতা বিএনপি নিশ্চিত করতে আমাদের ঠিক এই জায়গাটিতে এই আসবে জন্য কি না। দরকার প্রত্যেকটি দলকে একটি জাতীয় সনদে স্বাক্ষর করা এবং তার নির্বাচনে ইস্তিহারে লিপিবদ্ধ করা, এবং সকল রাজনৈতিক দলগুলো প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে নির্বাচিত হওয়ার পর আমরা এই জাতীয় সনদে যে আমরা বলেছিলাম স্বাক্ষর করেছিলাম, সেগুলি আমরা বাস্তবায়ন করব।